দুই বিশ্বকাপ, 6 এশিয়া কাপ সহ নিজেদের জেতা 150-র বেশি শিরোপা। সাকিব তামিমদের অটোগ্রাফও স্থান পেয়েছে সিংহলিজ ক্রিকেট ক্লাবের পাশে দাঁড়িয়ে থাকা এই মিউজিয়ামে। মিউজিয়ামটি যেন লঙ্কান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাক্ষী। শিলং থেকে শ্রীলঙ্কা কিংবা লঙ্কানদের বিশ্বকাপে অংশগ্রহণের 50 বছর, সবকিছু ছাপিয়ে অনন্য উচ্চতায় রানাতুঙ্গার 96। ওয়ানডে বিশ্বকাপের ঠিক পাশেই আরেক কীর্তি, সাঙ্গা মাহেলাদের বিশ্ব জয়ের স্বাদ, যেখানে অটুট রয়েছে বাংলাদেশের নাম। ক্রিকেটে 450-এর বেশি ট্রফি জিতেছে শ্রীলঙ্কা, তবে ছোট্ট এই মিউজিয়ামে ঠাঁই পেয়েছে 150-র বেশি শিরোপা। 6টা এশিয়া কাপও দাঁড়িয়ে আছে সগৌরবে, যেন এশিয়ার ক্রিকেটে অনন্য উচ্চতায় লঙ্কান ক্রিকেট। এই মিউজিয়ামটা দেখে আপনার আক্ষেপ হতেই পারে, কারণ আপনার জন্ম বাংলাদেশে, যেখানে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাদের তরুণ প্রজন্ম কিংবা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দিতে কিংবা অনুপ্রেরণা জোগাতে এমন সুন্দর একটি মিউজিয়ামের ব্যবস্থা করেছে, সেখানে বাংলাদেশের নেই কোনো উদ্যোগ। মিউজিয়ামের একটি কর্নারে চোখে পড়ল 2007 বিশ্বকাপের দলে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের অটোগ্রাফ। সাকিব, তামিম, মাশরাফি কিংবা মুশফিক নিজেদের দেশে তাদের ঐতিহ্য সংরক্ষণ করা না গেলেও রাখা হয়েছে কলম্বোর এই মিউজিয়ামে। লঙ্কান ক্রিকেটের আদর্শ লিপি থেকে মহাকাব্য, প্রতিটি কীর্তি মিউজিয়ামের দেয়ালে ছাপানো। উদ্দেশ্য ইতিহাস, ঐতিহ্য আর প্রাপ্তির গল্পগুলো পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা। 1996 সালের বিশ্বকাপ, যা আপনার দেশের কখনো জেতার সৌভাগ্য হয়নি, তবে আপনার দেশের আছে নারী এশিয়া কাপ, আপনার দেশের আছে যুব বিশ্বকাপ, যুব এশিয়া কাপ, আপনার দেশের পুরুষেরা জিতেছে ট্রাই নেশন সিরিজ। এমন একটা ঐতিহ্যও যদি আপনি আপনার তরুণদের সামনে তুলে ধরতে পারেন, তবে ভবিষ্যতের জন্য তারাও চিন্তা করবে নিজ দেশকে এমনই একটা বিশ্বকাপ এনে দিতে। কলম্বো থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ।